আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো দেশে তৈরি বিমান আকাশে উড়ল। হ্যাঁ, দর্শক, মানিকগঞ্জে এমন একটি ঘটনা ঘটে। একটি ছেলে দীর্ঘ চারটি বছর ধরে তার এই পরিশ্রমের পূর্ণতা পেয়েছে আজকের এই দিনে এসে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। দর্শক, ইচ্ছা শক্তিটা হচ্ছে সব থেকে বড় চাওয়া। আপনি যখন একটা পরিশ্রম করার ফলে যখন আপনি সফলতা দেখতে পাবেন, তখন এই পূর্ণতার আসলে খুশিটা কতটুকু এটা আপনাদেরকে কখনোই বোঝানো যাবে না। দেখুন, আলোচনা অনেকেই করে। আপনার পিছনের গল্প যখন কেউ শুনতে চায় না, আপনি কতটা পরিশ্রম করেছেন, তখন দেখবেন একটা সময় আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা তারা আপনার মেধাকে কাজে লাগাতে হবে। মানে আপনার মেধাটাকে কাজে লাগাতে হবে যেটা আপনি সঠিকভাবে অর্জন করেছেন। দেখুন, এই ছেলেটা, মানিকগঞ্জের এই ছেলেটি তিনি কঠোর পরিশ্রম করেছে। চারটি বছর পরিশ্রম করেছে। আজকে তিনি দেশে এই বিমান তৈরি করে দেশের আকাশেই তিনি উড়াচ্ছেন। চিন্তা করে দেখেন। হ্যাঁ, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করেছে, অনেকেই করেছে না? যখন আপনি এই কাজগুলো শিখছেন কিংবা এই কাজগুলো আপনি যখন রেডি করছেন, তখন আপনাকে আলোচনা করেছে। কিন্তু আজকে আপনার এই পূর্ণতা দেখে হয়তো সবাই আজকে হাততালি দিচ্ছে, দিচ্ছে না? আপনার এই পূর্ণতা ঘিরে সবাই আজকে বাহবা জানাচ্ছেন আপনাকে। তাই এই জন্য আপনাদেরকে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন কি জানেন? আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন, তখন আপনাকে একেকজন একেকভাবে মন্তব্য করবেন। কিন্তু আপনাকে সেই মন্তব্য শুনে ভালোভাবে একটা পর্যায়ে গিয়ে আপনি দেখবেন যে আপনার সেই মন্তব্য ঘিরে আপনি থেমে থাকেননি। বরং আপনি আপনার কাজকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটা আপনি চালিয়ে গেছেন। দিন শেষে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। আর সেই ক্ষেত্রে আজকে আপনাকে বাহবা দিচ্ছে এইভাবে হাজারো দর্শক, হাজারো মানুষ, যারা আপনাকে নিয়ে তিরস্কার করত, যারা আপনাকে নিয়ে প্রতিহিংসা করত, আজকের দিনে তারা আপনাকে নিয়ে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আপনাকে নিয়ে কথা বলতে তারা চাচ্ছে। তাহলে এটা দ্বারা এইটাই বোঝায় যে আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, পরিশ্রমের পিছনে আপনাকে সফলতার জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে। আর সেই বাধার মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে আপনার পূর্ণতা, আপনার সফলতা, আপনার সাকসেসফুলের যেই মূল কাঠিটা সেটা। এইভাবে শুধুমাত্র আমাদের শুধু বাংলাদেশে যে আপনারা বলেন যে কি বলেন যে বাংলাদেশে আমরা অনেকে অনেক ধরনের কাজ করতে পারে না, বেকারত্ব সময় পার করছে। এই যে তাদের সেখান থেকে শিক্ষণীয় পরিচয়। বেকারত্ব যাদেরকে বলছেন তারাই কিন্তু দিন শেষে দেশকে উজ্জ্বল করার জন্য, দেশের সম্মান বাড়ানোর জন্য তারা এইভাবে বহু কাজ তারা প্রমাণ করেছেন। হ্যাঁ, এদেরকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। এদেরকে কাজে লাগাতে হবে সঠিক জ্ঞানটা। এই সঠিক জ্ঞানটা যখন আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারবো, এদেরকে তাদের দক্ষ অনুযায়ী তাদেরকে আমরা কাজ দিতে পারবো। একটা পর্যায়ে গিয়ে তারা সফলতা নিয়ে আসতে পারবে। বহু বড় আকার, বিশাল। এটার বলার কোনো শেষ হবে না। আর সেখানেই সাফল্য হবে আমাদের দেশের। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।